আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 26-এর টেস্ট পরীক্ষা নিয়ে আপাতত এই টপিকে এই মুহূর্তে এসে ভিডিওটা বানানো মানে কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে আমি অনেকবার চিন্তা ভাবনা করেছি যে এই রিলেটেড ভিডিও দিব কিনা। ফাইনালি আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে আমার এই রিলেটেড একটা ভিডিও মাস্ট বি দেওয়া প্রয়োজন। কারণ কি, বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা সকাল থেকে রাত অবধি আমার প্রত্যেকটা আপডেট দেখে, আমাদের সাজেশনগুলো ফলো করে এবং আমার উপর ভরসা করে যে ভাইয়া কোনো একটা আপডেট দিলে সেটার উপর আমরা পূর্ণ মনোযোগ দিব এবং সেটা মেনে চলার চেষ্টা করব। সেক্ষেত্রে তাদের জন্য আমি এই ধরনের একটা ভিডিও বানাতে বাধ্য। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইচএসসি 26 টেস্ট পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনটাকে অনেকে পজিটিভ ভাবে নিচ্ছে। পজিটিভ কেমন, যে শিক্ষা বোর্ড একের পর এক নোটিশ প্রকাশ করেছে। অনেক অভিভাবক বলছে শিক্ষার্থীদের আরেকটু বেটার প্রিপারেশন নেওয়ার জন্য আরেকটা মাস সময় দরকার। আবার অন্য শিক্ষার্থীরা বলছে যে আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান, আমাদের পরীক্ষা অনেকগুলো হয়ে গেছে, বাদ বাকি হলে কমপ্লিট। অনেক শিক্ষার্থীরা নিজেদের মতো প্রিপারেশন নিয়েছে। তো যারা বেস্ট প্রিপারেশন নিয়েছে, মোটামুটি ভালো পর্যায়ে আছে, তারা তো বলছে আমাদের পরীক্ষাটা হয়ে যাক। আর যাদের প্রিপারেশনে একটু ঝামেলা, তারা বলছে আরো কিছুদিন সময় পেলে ভালো হতো। অর্থাৎ এক একটা শিক্ষার্থীর এই আন্দোলন রিলেটেড এক একটা মন্তব্য। মেইনলি এই আন্দোলনে কি হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বা এই রিলেটেড আমি কোনো কথা বলতেও চাই না। তাহলে ভিডিওটা বানাচ্ছি কেন? বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা অল টাইম আমাকে ফলো করো, তাদের ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে আন্দোলন হোক, যেটা ইচ্ছা সেটা হোক। টেস্ট পরীক্ষার সামনে শিক্ষা বোর্ডের এরকম আন্দোলন আগের বছরে অনেকগুলো হয়েছিল। ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষার্থীরা মানে সারা বাংলাদেশি শিক্ষার্থীরা এক প্রকার আন্দোলনে নেমে গেছিল। পরবর্তীতে শিক্ষা বোর্ড ঠিকই পরীক্ষা নিয়েছিল, শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিল এদের রেজাল্ট ব্যাপক আকারে খারাপ হয়েছিল। অর্থাৎ এই কয়েকজন শিক্ষার্থীর বা এই কোয়ালিটির আন্দোলনের কারণে শিক্ষা বোর্ডের উপর কোনো প্রভাব পড়বে না। শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে অনড়ি থাকবে। কিন্তু যারা আমরা আন্দোলন করে বা এই কোয়ালিটির বিষয়গুলো মাথায় নিয়ে প্রিপারেশনটাকে থামিয়ে দিচ্ছি বা আন্দোলন করে সময় নষ্ট করছি, আমার মনে হয় তাদের আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন। যারা আন্দোলনে যাচ্ছ না, তারা বাসায় অ্যালার্ট থাকো যে তোমার পরীক্ষা, তোমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ কি, যখন তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে তখন আন্দোলনের কোনো দোহাই দিতে পারবে না, বা আন্দোলনের কারণে যে খারাপ রেজাল্ট করেছো এইটা কাউকে বলতেও পারবে না। তোমার রেজাল্ট সম্পূর্ণ একান্তভাবে তোমার। ভালো রেজাল্ট করলে সুনাম তোমার, খারাপ রেজাল্ট করলে দুর্নামও তোমার। সেক্ষেত্রে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এই চিন্তাটা করতে হবে। আর যারা আন্দোলনে আছো, আন্দোলন করো, যাই করো, পাশাপাশি প্রিপারেশনটাকে ঠিক রেখো। কারণ কি, প্রিপারেশন যদি ঠিক না রাখো তাহলে কখনো টেস্ট পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। আমার মনে হয় না যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্তে উপনীত হবে। শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে কঠোর। শিক্ষা বোর্ড চাচ্ছে নির্বাচনের আগে পরীক্ষার ঝামেলাগুলো শেষ করে ফেলতে। অর্থাৎ নির্বাচনের আগে প্রায় প্রতিষ্ঠানের পরীক্ষা হয়ে যাবে, অনেক প্রতিষ্ঠানের রেজাল্ট প্রকাশ করতে করতে হয়তো বা নির্বাচনের পরে চলে যাবে। অর্থাৎ নির্বাচনের পরবর্তীতে এই ঝামেলাটা যাক, পরীক্ষার ঝামেলা, এটা শিক্ষা বোর্ড চাচ্ছে না। যার কারণে কয়েকবার করে নোটিশের পর নোটিশ, পরবর্তীতে আবার সে আগের সিস্টেমে তারা টেস্ট পরীক্ষাটা নিচ্ছে। যখন সামনে আমাদের এই আন্দোলনের ভিডিওগুলো আসে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী মানে সমর্থন প্রকাশ করে। অনেকে আবার বলে যে না, এই ধরনের কাজগুলো আপাতত এই সময় করা উচিত হচ্ছে না। আমার অনেক স্টুডেন্ট অলরেডি বিভ্রান্তিত হচ্ছে যে তাদের কি করা উচিত তারা বুঝতে পারছে না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়টা নিয়ে আপাতত একটু অ্যালার্ট থাকা উচিত। সামনে টেস্ট পরীক্ষা, আমাদের সেই টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ বেস্ট যেভাবে প্রিপারেশন নেওয়া যায় সেভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ কি, এইবারের টেস্ট পরীক্ষাটা একটু ব্যতিক্রম। এই জন্য আন্দোলনের বিষয়গুলোকে অতটা ফোকাস না দিয়ে, আন্দোলনের বিষয়গুলোকে অতটা মাথার ভিতর না ঢুকিয়ে আমরা যেন নিজেদের মতো প্রিপারেশন নিই, যে প্রিপারেশন আমি টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে লাস্টে ফলাফল থাকবে জিরো, কোনো কিছুই হবে না। যারা আন্দোলনের কারণে আমরা আমাদের প্রিপারেশনে গ্যাপ ফেলছি, শুধুমাত্র এই সমস্ত শিক্ষার্থীদের নিজেরই ক্ষতি হবে। কারণ কি, এর আগেও আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি যেখানে এর থেকেও বড় বড় আন্দোলনে শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নাই, কিন্তু যারা আন্দোলন করেছিল তাদের ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। আমি চাই না যে এই বছরে আপাতত সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থী এই ধরনের ক্ষতির মুখে পড়ুক। এই জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অ্যালার্ট করা খুবই জরুরি ছিল। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছে। আর যে কলেজগুলোতে অলরেডি টেস্ট পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আমরা যাচাই বাছাই করে দেখেছি। প্রায় 90% প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন আসছে এবং শিক্ষার্থীরা পরীক্ষা খুবই ভালোভাবে দিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে আমাদের সাজেশনগুলো ফলো করে পরীক্ষার হলে যাওয়া উচিত এবং আমরা যে পিডিএফ গুলো দিয়েছি সেই পিডিএফ গুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়া উচিত। কারণ কি, আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ তুমি টেস্ট পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।